বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন, প্রযুক্তি নির্ভর পুলিশিং ব্যবস্থা বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা সবাই জানি, বর্তমান বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। প্রযুক্তি এখন শুধু উন্নয়নের সহায়ক নয়, অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে। অপরাধীরা প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তাই পুলিশ হিসাবে আমাদের প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এই প্রেক্ষাপটে ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে আয়োজিত সফটওয়্যারগুলো উদ্বোধন করা হচ্ছে। সেগুলো অত্যন্ত সময় উপযোগী এবং দূরদর্শী পদক্ষেপ। এআই বেসড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গকারীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এটি সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরো কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হোটেল বর্ডার ইনফরমেশন সিস্টেম নগরীর আবাসিক হোটেলগুলোতে অবস্থানরত অতিথিদের তথ্য ব্যবস্থাপনাকে আরো সুশৃঙ্খল, নিরাপদ করবে। এর ফলে অপরাধ প্রতিরোধ এবং গোয়েন্দা তৎপরতা আরো শক্তিশালী এবং গতিশীল হবে। হ্যালো ডিএমপি অ্যাপ জনগণ এবং পুলিশের মধ্যে যোগাযোগের একটি আধুনিক মাধ্যম হিসাবে কাজ করবে। নাগরিকরা সহজেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন, অভিযোগ জানাতে পারবেন, প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারবেন। এটি জনবান্ধব পুলিশ বাহিনী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও ডিএমপি অনলাইন ট্রেনিং কোর্স, ডিএমপি রেসিডেন্স অ্যালোকেশন সফটওয়্যার, ডিএমপি লিভ ম্যানেজমেন্ট সফটওয়্যার, ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার, ডিএমপি এমপ্লয়ি পারফরমেন্স ইভ্যালুয়েশন সফটওয়্যার এবং ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভ পুলিশের প্রশাসনিক কার্যক্রমকে আরো আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করে তুলবে। ঢাকা মহানগর পুলিশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বাংলাদেশ পুলিশ সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের আস্থা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, একটি আধুনিক, দক্ষ, প্রযুক্তি নির্ভর পুলিশ বাহিনী একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রযুক্তির সঠিক ব্যবহার সেই লক্ষ্য অর্জনে আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবে। এই সফটওয়্যারগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হলে পুলিশের কাজের গতি বাড়বে, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং নাগরিক সেবা আরো উন্নত হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের এই প্রযুক্তিগত উন্নয়ন ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ বাংলাদেশ পুলিশের ভবিষ্যৎ কর্মপদ্ধতি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে আমাদের কাজ হবে দ্রুত, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব। আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে প্রযুক্তি নির্ভর উদ্ভাবনের মাধ্যমে আমরা বাংলাদেশ পুলিশকে একটি আধুনিক, দক্ষ, জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হব ইনশাল্লাহ। পরিশেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রযুক্তি উন্নয়নে সুযোগ্য কমিশনার সহ যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে অবদান রেখেছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। সবাই মিলে নৈতিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে আমরা স্ব পেশার মান মর্যাদার উন্নয়ন করি, সবাই মিলে সম্মিলিতভাবে ভালো থাকি। আইনের শাসন বাস্তবায়নের মাধ্যমে সবাই মিলে সমৃদ্ধময় বাংলাদেশ গড়ি। আইন শৃঙ্খলা রক্ষার কৌশলও প্রতিনিয়ত আধুনিক হচ্ছে। এই বাস্তবতায় প্রযুক্তির কার্যকর ব্যবহার ছাড়া আধুনিক পুলিশ কল্পনা করা যায় না। সেই উপলব্ধি থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবা প্রদান এবং আইন প্রয়োগের ক্ষেত্রে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য ধারাবাহিকভাবে গত কয়েক মাস কাজ করে যাচ্ছে। আজ এই 9টি সফটওয়্যারের উদ্বোধন হতে যাচ্ছে। তার মধ্যে নামগুলো আপনারা ইতিমধ্যে শুনেছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট সফটওয়্যার বলা যায় যে এআই বেসড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম। এই সফটওয়্যার বিশ্বের অন্যান্য দেশে হয়তো চলছে, কিন্তু সেগুলোর দাম অনেক বেশি। আমরা স্থানীয় প্রযুক্তি ইউজ করে স্থানীয় যারা ইঞ্জিনিয়ার, তাদের সহায়তায় এই সফটওয়্যার তৈরি করা হয়েছে এবং সফটওয়্যার প্রকিউরমেন্ট শেষ পর্যায়ে এবং কার্যক্রম আজকের থেকেই শুরু হবে। এই সফটওয়্যারের মাধ্যমেই আমাদের ট্রাফিক ব্যবস্থাপনার যে আধুনিক সিস্টেম শুরু হয়েছে গত কয়েক মাস আগে, তার যুগান্তকারী পদক্ষেপ হবে।
এই সফটওয়্যার ছাড়াও আমরা ইতিমধ্যেই ট্রাফিক সংক্রান্তে বেশ কিছু আধুনিক এবং ডিজিটাল সিস্টেমে উত্তীর্ণ হয়েছি। তার মধ্যে একটা বলতে পারেন যে আমরা ইতিমধ্যেই ঢাকা মহানগরের অনেকগুলো ক্রসিং এবং এলাকায় রোড মডিফিকেশন করে বা ক্রসিং মডিফিকেশন করে প্রায় 70টার উপর এলাকায় ঢাকা শহরের ট্রাফিক জ্যাম সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে। তথ্য বলছে যে 2006 সালে ঢাকা শহরের গড় গতিবেগ ছিল সম্ভবত 21 কিলোমিটার, যেটা কমে কমে 2024 সালে এসে দাঁড়িয়েছে মাত্র 5 কিলোমিটার। গত কয়েক মাস পর্যন্ত আমরা ডিএমপি ট্রাফিক কাজ করে এই গতিসীমা 5 থেকে বাড়িয়ে 10-11 কিলোমিটার করেছি এবং এই মডিফিকেশন আমরা অব্যাহত রাখবো। এর মধ্যে আরও যেই সব মডিফিকেশন বা প্রযুক্তি নির্ভর কাজ করা হয়েছে সেটা হলো ট্রাফিক আইন ভঙ্গের কারণে আমাদের সার্জেন্টরা ম্যানুয়ালি মামলা দিত, এখন ম্যানুয়াল মামলার পাশাপাশি ডিজিটালি বা ভিডিওর মাধ্যমে অসংখ্য মামলা প্রতিদিন হচ্ছে, বিশেষ করে রং পার্কিং সহ অন্যান্য কারণে। ইভেন সরকারি অনেক গাড়ির বিরুদ্ধেও ভিডিও মামলা চালু হয়েছে এবং অনেক সরকারি প্রতিষ্ঠান এগুলোর জরিমানা পরিশোধ করছে। আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন জায়গায় ওভার স্পিডের মামলা ফুটেজ সংগ্রহ করে, স্পিড ক্যামেরার যে ফুটেজ, এই ফুটেজ সংগ্রহ করে আমরা করেছি। এর মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আগে যেখানে 3 শতাধিক ব্যক্তি বা ড্রাইভার ভায়োলেশন করতো সেটা কমে এসে এখন 30-এর নিচে নেমে আসে। এই 30 হয়তো নতুন ড্রাইভার আসতেছে, তারা করতেছে। বলা যায় যে ওখানে স্পিড পুরোপুরি কন্ট্রোলে আছে। এই স্পিড ক্যামেরা আমরা অচিরেই রাজুককে রিকোয়েস্ট করছি, রাজুক 300 ফিট এক্সপ্রেসওয়েতে বসিয়ে দিবে, সেখানেও ক্যামেরার মাধ্যমে স্পিড ডিরেকশন করা হবে। এছাড়া বনানী থেকে টঙ্গী এই রাস্তাও রোডস অ্যান্ড হাইওয়েজ ক্যামেরা বসিয়ে দিবে, এখানে আমরা করবো। আমরা নিজস্ব উদ্যোগেও কিছু জায়গায় স্পিড ক্যামেরা বসাবো, সেই স্পিড ক্যামেরা মামলা হবে। আমরা বিআরটিএ স্ক্যানের মাধ্যমে ফিটনেসবিহীন, রুট পারমিটবিহীন বা ট্যাক্স টোকেন ছাড়া যেসব গাড়ি চলতেছে সেগুলোর ডিজিটাল মামলাও শুরু করছি। বিআরটিএ থেকে ফুটেজ আমরা সংগ্রহ করেছি, এই সংগ্রহ করে আমরা ডিজিটালি বা ভিডিও মামলা বা ইলেকট্রনিক্যালি মামলার কাগজ বা নোটিশ যারা যারা ভায়োলেট করছে তাদের কাছে চলে যাবে। আমরা গত কয়েক মাসে যে কাজটা করেছি যে বিআরটিএর প্রায় 75 লক্ষ ড্রাইভার ডাটাবেজ বা 55 লক্ষ গাড়ির ডাটাবেজ, এই ডাটাবেজের সাথে আমরা এমইউ করে বিআরটিএ প্লাস পুলিশ হেডকোয়ার্টার বা ডিএমপি ট্রাফিকের মাধ্যমে এই ডাটাবেজ এখন আমাদের ইউজ করতে পারছি। এই ডাটাবেজের মাধ্যমেই ডিজিটাল মামলা আমরা ত্বরান্বিত করছি। আগে শুধুমাত্র মালিকের বিরুদ্ধে মামলা হতো, এখন ড্রাইভারের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং ড্রাইভারদের মোটর আইন অনুযায়ী তারা ট্রাফিক রুল ভায়োলেট করলে নির্দিষ্ট পয়েন্ট কাটা যাবে, সেই পয়েন্ট কাটা গেলে একসময় তাদের ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড হয়ে যাবে। আমরা বিআরটিওকে অনুরোধ করেছি যে আমাদের ডাটাবেসে যেসব মামলা আছে, মামলার জরিমানা যারা পরিশোধ করবে না তাদের জন্য ফিটনেস বা অন্যান্য কাগজপত্র নবায়ন না করা হয়। ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকরণের জন্য আমরা ট্রাফিক টেকনিক্যাল ইউনিট চালু করেছি, যেটা আগে ছিল না। আমাদের কিছু পুলিশের কিছু কম্পিউটার ইঞ্জিনিয়ার বা বিভিন্ন ইঞ্জিনিয়ার সমন্বয়ে এই ট্রাফিক টেকনিক্যাল ইউনিটটা চালু আছে।